কি কি জিনিস বানান? আমাদের মডেলগুলো দেখেন, হ্যাঁ দেখছি। আশেপাশে ঘুরে দেখেন, সবগুলোই বানাই। আপনারা তো টাং দেখছি, তারপরে হচ্ছে আপনার ডাম বানান, আর অনেক কিছু বানান। সব কিছু বানাই, টাং ড্রাম ধরেন। এগুলো আপনারা কত বছর যাবত বানিয়ে থাকেন? মিলিত ভাই 20-22 বছর ধরে চলতেছে, আর আমি করতেছি প্রায় 15-16 বছর। আমার বাবা করতো, ভাই করতো, বর্তমানে আমি করি আর কি। এই দোকানটাকে আপনাদের নিজের? নিজে বলতে মালিকানা চেঞ্জ আছে, আমরা বাড়াই করি আর কি, এমনি নিজস্ব প্রতিষ্ঠান আর কি। মূলত এই দোকানটা আপনার আপনার আন্ডারে কতজন শ্রমিক কাজ করে? আমার আন্ডারে বর্তমানে এখানে আমরা 4 জন আছি, অন্য একটা কারখানা আছে, ট্যাঙ্কের কারখানা আছে, ওখানে আছে 3 জন, 7 জন। আপনাদের একটা টাং বানাইতে কত টাকা খরচ হয় এবং কি কি জিনিস লাগে একটা টাং পূর্ণাঙ্গ বানাতে? একটা ট্যাঙ্ক বানাতে সিট লাগবে, টিফিট লাগবে, তার লাগবে, এরপরে আর মজুরি লাগবে আর কি। সাইজ অনুযায়ী দাম, এক এক সাইজের এক এক দাম। সর্বনিম্ন একটা টাং? সর্বনিম্ন একটা টাং হচ্ছে 370 টাকা, 380 টাকা, আর এর চেয়ে কম রেটে আছে 320 টাকা, 300 টাকা, বিভিন্ন প্রাইস আছে। আপনাদের টাং বাংলাদেশে কোন কোন অঞ্চলে যায়? আর বলতে বাংলাদেশের বলতে প্রায় জায়গায় যাই। এখানে আমার ট্রান্সপোর্টে কিছু মাল যায়, বিবিরাট, তারপরে হচ্ছে যে এই মানিকছড়ি, হাগড়াছড়ি, তারপরে আপনার এই দুইমারা, লিচুবাগান, তারপরে এদিকে হচ্ছে যে দোয়াদারি, তারপরে বাঁশখালী, পটিয়া, চন্দনার, গাছবাড়িয়া। আপনাদের টাং বানাইতে যে শীটটা ব্যবহার করেন, এই শীটটা কোথায় থেকে নিয়ে আসেন? সেটা আমরা মার্কেট থেকে কিনি। এটা নাকি জাহাজের শীট? না, এটা জাহাজের সিট না, এটা মানে বাংলা সিট আছে, ইম্পোর্টের সিট আছে, বিভিন্ন রকমের সিট দিয়ে। বাস জাহাজের সিট দিয়ে করি না, কারণ জাহাজের সিট হচ্ছে মূলত পুরাতন সিট, আমরা পুরাতন কিছু করি না, আমাদের যা কিছু করি তাও নতুন প্রোডাক্ট। আপনারা টাঙ্কের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে ডাম বানান। হ্যাঁ, ডামে একই সেট, আবার ডাম কিছু আমি গার্মেন্টসের মাল ছুটাই, এগুলো দিয়ে আবার আমরা সার্ভিসিং করে কাজ করি আর কি। প্রতি পিস দাম কত করে বিক্রি করেন? প্রতি পিস হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে যে 480 টাকা, আর 500 টাকা, 600 টাকা, 650 টাকা। 26 ইঞ্চি এটা আমরা পাইকারিতে বিক্রি করি 580 টাকা, আর আমরা লোকাল এমনি 650, 700 এরকম। হ্যাঁ, আর এর ছোট সাইজ আছে, এদিকে 24 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে 520 টাকা, এর উপরও বিক্রি করা যায়। তারপরে এটা হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে যে পাতলা মাল, 24 ইঞ্চি, এটা 380 টাকা। এর উপর আছে 22 ইঞ্চি। হ্যাঁ, 350 টাকা। এর উপর আছে 20 ইঞ্চি, এটা হচ্ছে যে আপনার 320 টাকা। আপনার এই টাং মানে ডামগুলো কত করে বিক্রি করবেন? এই দাম হচ্ছে 500 টাকা সর্বনিম্ন। মানে এগুলো কাজ আছে, এগুলো তো কাজ করি না এখনো, কাজ করা মাল। আর এগুলোকে আপনারা কি হাতে সরাসরি কাজ করেন না হ্যাঁ, হাতে হাতে, এখানে কোনো ধরনের মেশিন ইউজ করেন না? মেশিন নেই, সব হাতের কাজ। সম্পূর্ণ হাতে। হাতে যদি কাজ করেন, একজন শ্রমিক একটা টাং বা একটা ডাম বানাইতে কয়টা ডাম বানাইতে পারে একদিনে? একদিনে বলতে ডাম যিনি বানাই নিয়ে 15টা পারে, আর টাং টাং যিনি বানাই নিয়ে সর্বনিম্ন 6টা পারে। 6টা পারে। 6টা, আর ভালো ভালো যারা মিস্ত্রি আছে ওরাই 12টা পর্যন্ত পারে। একজন মিস্ত্রিরা কত টাকা মজুরি দেন একদিনে? যে 12টা বানাতে পারে ও 1080 টাকা পায়, আর যেগুলো যে 15টা বানাই এও প্রায় 800 টাকা পায়। ধন্যবাদ। নাম সুজন দাস, বাড়ি চট্টগ্রাম? বাড়ি পটিয়া, চট্টগ্রাম। এটা আমাদের মনে করেন ডামের দোকান বলে, আর এমনি পুরাতন দোকান আছে জালের দোকান বলে। এই দোকানটি হচ্ছে টাঙ্ক এবং ডাম বানানোর একটি ঘরোয়া পদ্ধতি, বা হাতে এগুলো নিজেরা বানিয়ে থাকে। আর এগুলো কিন্তু বর্তমানে অনেক ডিমান্ড রয়েছে, এটি প্রাচীনকাল থেকে কিন্তু এটা ডিমান্ড। আধুনিক পদ্ধতি হওয়ার ফলে এটির মোটামুটি এখন অনেকটাই চাহিদা কমে গেছে। তবে চট্টগ্রামের পাহাড়তলি বাজারে ডাব এবং টাঙ্কের দোকান দেখা যায়। এখানে বেশ কয়েকজন শ্রমিক তারা নিয়মিত কাজ করে। একজন শ্রমিক দিনে ডাম 15টা বানাইতে পারে এবং একজন শ্রমিক টাং 6 থেকে 7টা বানাইতে পারে, এবং প্রতিটা ডাম বানাইতে তাদের বেশ খরচ হয়ে যায়। তো যারা যারা চট্টগ্রাম আসবেন, পাহাড়তলি রেলওয়ে স্টেশনের পাশে এই দোকানটি দেখতে পাবেন। যদি ডাম টাং কিনতে পারবেন, এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমি ডাম টাং কীভাবে বানাই এবং